অন্তনে বুলবুলি উড়াল মারছে, খুব খেয়াল করি। উড়াল মারিয়া বুলবুল সরাই সিন্দুরওয়ালা একটা আম গাছ গিয়া বয়। আম গাছ মাঝে মাঝে পাওয়া যায় আম, কিছু কিছু আম হইল সিন্দুরওয়ালা আম, আছে না সিন্দুরওয়ালা আম? এই সিন্দুরওয়ালা আম গাছ গিয়া বইছে ফাঁকি, বইয়া একটা ফাঁকনা আমর মধ্যে বুলবুলিয়া টুট হারায়। টুট হারাইয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার বুলবুলিটাই আসমানের দিকে চায়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন এখন আল্লাহ কথাটা আমার শোনাও। আল্লাহ খানোর পর্দা খুলি দিলা, এবলা বুলবুল বাকি ডাক দিয়ে আল্লাহ রে জানায়, রে আল্লাহ কিতা কয় খান শুনি। আয় আল্লাহ, ও আমার মৌলা রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন, এই সুন্দর গালা আমার ভিতরে খেয়ে দিল তো মধু, খেয়ে দিলে তো মিষ্টির বাম। এই আমর ভিতরে আল্লাহ চতুর্পিঠে দিয়া সিন্দুর মতো রংকে অত সুন্দর রং ধরাইল তুমি আল্লাহ। লগে লগে বুলবুল বাকি আল্লাহ কয়, আল্লাহরি এই আমটার ভিতরে যদিও তো মধু, না জানি আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার ভিতরে না জানি আরো কত মধু। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আল্লাহর লাগি কেবল মাত্র তুমি আমি পাগল না, সারা দুনিয়া জগৎ আল্লাহর পাগল। ইনো যত ভাই আমরা বুয়ার ও মুসলমান সব যদি আল্লাহর নাফরমান হয়ে যাই, আল্লাহ ফাউরিলাই আল্লাহরে বলি যায়, আল্লাহর আল্লাহ এক রাতি হন্ত নাই। সারা যদি খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী বলি যায়, আল্লাহর আল্লাহ এক জরাও বাড়িত নাই। আল্লাহর নাম আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ এক জেলা আসলে তাকবা। এখন মা তুইল আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি কইতাম চাইছি যে এই কুল কায়নাতরে দেখিয়া যদি নাস্তিক হকলর আল্লাহর স্বীকার করতে আমার ভাই হল, তারা জ্ঞানে বিবেকে দেয় না, দুনিয়ার জমিনও তোমরা রেডি থাকো নাস্তিক হল, বেঈমান হল। বেশি দিন নাই এই দুনিয়ার পরেও হিন্দুস্তানের পরেও কবরিস্তান, দুনিয়ার পরেও কবরিস্তান, ফিটির মধ্যে তেল লাগাইয়া রাখো। বেশি দিন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হাজির দেওয়াও লাগবো, দেওয়া লাগবো না ইনশাআল্লাহ। এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আমরা সবরে হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আর একবার হোক আল্লাহুম্মা আমিন। মাইকটা আরাম দিল না, কিন্তু মনে আসলো অনেক কথা হইবার। হায় রে হায়, এমন জায়গাত কোনো কোনো জায়গাত ওলা বালা বালা মাইক পাওয়া যায় গেলে, কোনো কোনো জায়গাত গেলে কোনো। আচ্ছা যাই হোক, বেটাকে কোনো বাকি কথা ঠিক করে তুই যে বেটা বেশ প্লান পয়সা বাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। এগু আমি ও অন্তে ওয়াজ শুনিয়া হনো গাড়ি ড্রাইভার আমার লগে জামাল মোল্লা সাহেব, হযরত মোল্লা জামালউদ্দিন সাহেব আর ও যে সাংবাদিক বন্ধু তা আসলা, এরা কইছি ও হন থেকে শুনিয়া কইছি মাইক বালা না যাইতাম না ঘুরে যেতাম, ও তারা জিগাইবা গাড়ি হনো হনো আওয়াজ ভাইয়া কইছি, আমরা সাউন্ড পাইলে বুঝিনি। আচ্ছা যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আমার ভাই হল, নজওয়ান হল, ও কইলাম নাস্তিক হকলর কথা কোয়াত আসলাম। এই কুল কায়নাত দেখার পরে তার আর কেন বিশ্বাস হয় না যে আল্লাহ একজন আছে, কারণ এরা মূলও নাস্তিক। ও কারণে কোয়া হয় যে মূলা বাড়ে তার দুপাত চিন, ঠিক না? চাই ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা তান ফুয়া তান আব্বার নাম আমার ভাই হল, বুজুর্গ হল, সিদ্দিকর আব্বাই কইলা, আবু বকর তুমি তো আমার ছেলে বলে জিও, বাবা চলো। কই যাইতাম? কই মণ্ডপ করো, খেনে পূজা করতাম। সিদ্দিক আকবর ডে লইয়া গেছেন তান বাপে খুব খেয়াল করিও যে মূলা বাড়ে তার দুপাত চিন হতে পয়লা কইসলাম। আঙ্গুলি ধরি লইয়া গেলা আপনার মন্দির করো, মণ্ডপ করে গিয়া যখন আমার ভাই যখন বুজুর্গ হল, মূর্তি হল সাজাইল। সিদ্দিক আকবরের বাবাই হয়, সিদ্দিক আমি বাবাই পূজা করিয়া দণ্ডবর দিয়া শ্রদ্ধা করিয়া, তুমি হলা শ্রদ্ধা দেও, দণ্ডবর দেও। সিদ্দিক আকবরে তান বাবারে হয়, বাবারে তুমি তো আমার জানো টুকরা, আমার আব্বা, কিন্তু আব্বারি আমি যদি এই মূর্তিরে যদি দণ্ডবর দিতে হয়, পূজা করতে হয়, পয়লা তোমার দুইটা প্রশ্ন করমু। সিদ্দিক হয়, আমি বাবা
সিদ্দিকর বাপে কইন আমি বাবা তুমি ছেলে, বাবার লগে ছেলের আবার কিয়র প্রশ্ন? বলে বাবা বাতিল জাহিলর মাঝে যে কোনো পার্থক্য থাকে তাহলে প্রশ্ন জুটে। কইলা খরচাই কিতা? সিদ্দিকে আকবরে কইলা বাবা তুমি যারে পূজা করো শ্রদ্ধা করো দণ্ডবত দেও এই মূর্তিটা, বাবা মূর্তিটা তুমি বানাইছ না মূর্তিয়ে তোমারে বানাইছে? সুবহানাল্লাহ। বুঝবা না ছোট হুয়া কিতা প্রশ্ন কথা বাপরে? বাপে কইলা ই কি প্রশ্ন বেটা যেখানে কই ওখানে? বলে না বাবা আগে আমি প্রশ্নর উত্তর পাইলে যদি শুদ্ধ হয় আমার জ্ঞানে লয় তাহলে খাম কর্ম নতবা আমি কথা শুনতাম নাই। আর একবার হো সুবহানাল্লাহ। সিদ্দিকে বাবার কইলা বাবারে সিদ্দিক এই মূর্তিটা আমি তোমার বাবায় বানাইছি। নাউযুবিল্লাহ। সিদ্দিকে একবারে কইন আব্বা গো জীবন বড় শুনিলাম আমার বিবেকে দে জ্ঞানে দে ভগবানে মানুষ বানায় মানুষে ভগবান বানায় না। যে ভগবানকে মানুষে বানায় এই ভগবানে মানুষের কিতা সাহায্য সহায়তা করব এমন মানুষের বানাইল ভগবানকে আমি সিদ্দিকে জীবনে দণ্ডবত দেই না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা রাগ হয়ে গেল গুসা। আমি যখন কই ওখান বাপের কথা শুনিয়া সিদ্দিকে কইন আব্বা আমি দুনিয়ার মামুলি বাচ্চার মতো বাচ্চা নাই, আমি বেলেগ বাচ্চা, তুমি আমার লগে তর্ক করিও না রে বাবা। তোমার হাতে বানাইলাই যারে আমি তারে পূজা করতে চাই না। আমি জানি ভগবানে মানুষ বানায় বাবা রে, মানুষে ভগবান বানায় না। ও বাবা চলো 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 হইয়া যেমনে যাওয়া শুরু করলা আমার ভাই হল ইতিমধ্যে সিদ্দিকে আকবরের বাবারে সিদ্দিকে হয় না আব্বা একটা মূর্তি তোমার খুদারে তুমি খান্দল। ভাই হল বুজুর্গ হল খান্দল হইল লইয়া যাইরা রাস্তার মধ্যে যাবার পরে সিদ্দিকে আকবরের আব্বার ফেসাবে ধরছে মূর্তিটারে আমার ভাই হল বুজুর্গ হলে বট গাছও লাগাইয়া তাই দূরে তনে ফেসাব করেন শুনেন আপনার ঘরে দি ফেসাবর আওয়াজ ছুটছে। ঘরে দি সাইয়া দেখো একটা কুত্তা তার মূর্তির মধ্যে মুখে আর কানে আর নাকে পেশাব করে দিছে। যেমনে করল সিদ্দিকে হয় আব্বা তোমার খুদারে নো কুকুরে মুতিয়া বরাইলার যে কুকুরে তোমার খুদারে তোমার ভগবানকে পেশাব করে বরাইলাই হরাইতেও পারে না, কুকুর খাদাইতেও পারে না, তার শরীরটাকে বাঁচাইতে পারে না। আব্বা তুমি পাগল বঞ্চনি এমন মাটির মূর্তিরে পূজা করো তোমার কি বিবেক নাই? সুবহানাল্লাহ। বাইরে যে মূলা বাড়ে তার দুপাত চিন লগে লগে আমার ভাই হল সিদ্দিকে আকবরের বাবা এখন সিদ্দিক। এই সময় তো তাই সিদ্দিক না খালি আবু বকর নাম ছোট বাচ্চা হইল আবু বকর তুমি বাপর কথা মানতাই বাপর লগে উজত করো চলো তোমার মার কাছে বিচার লিয়ে যাইতাম। সিদ্দিক রে লইয়া আইসেন মার কাছে সিদ্দিকর মা ডাক দিলা আবু বকর সিদ্দিকর বাবাই বেগম গো বাহির কি ছেলে জন্ম দিলায় বাবার কথা মানে না, মূর্তিরে পূজা করে না, দণ্ডবত দেয় না, আরো তর্ক বিতর্ক করে এমন ছেলে তুমি জন্ম দিলাই যে ছেলে এখনো কথা মানে না, বড় হইলে কথাও তো মানত নাই শুনতো নাই। সিদ্দিকর আকবরের মায় কইলা স্বামী গো আমি অতদিন ধরে কই না তোমার ভয়ে তোমার ডরে তুমি হয়তো গালাগালি কুদাকুদি করবার শোনো। এই বাচ্চাটা যেদিন রাত্রে আমার ফেটো আল্লাহ দিলা আমি গুমর করো স্বপ্নে দেখি সে জানি আমার ডাক দিয়া হয় ও বেটি ও মহিলা তোমার ফেটো যে বাচ্চা আইলো বাচ্চাটারে যত্ন করে রাখিও আদর করে রাখিও। এই বাচ্চা দুনিয়ায় কোনো মানুষের মতো মানুষ নাই, এই বাচ্চা আমার আখরে পেগাম্বরের হিজরতর বন্ধু বানাই মুখ। সুবহানাল্লাহ। আখরে পেগাম্বরের হিজরতর বন্ধু হইবা, গোহার বন্ধু হইবা। এই বাচ্চা নবীজির হিজরতর মদিনার বন্ধু হইবা, কবরের সাথী হইবা, নবীজির বন্ধু রূপে জীবন করিবা। যার কারণে সিদ্দিক ওর বাবা তুমি শুনো আমার একে জানি খবর কইল ডাক দিয়া ফেটর বাচ্চাটারে হেফাজতে রাখতাম। ওটা লাগে স্বামী গো তুমি বাচ্চার উপরে আক্রমণ করিও না, সেই বাচ্চা দুনিয়ার জমিনে মামুলি বাচ্চা নাই, আখেরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতর বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাই হল কি কারণে কইলাম ওই কথা? ভাই হল বুজুর্গ হল যারে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন পাক আর সাফ রাখতো
আমার আল্লাহ তারে জন্মগতভাবে পরিষ্কার করিয়া দুনিয়ার জমিন গুণাত্মনে বাঁচাইয়া রাখে। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, মাতো আসলাম আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই নাস্তিক হকলের মাতো আসলাম রে সোনার চান্দ হল মুসলমান। এই দুনিয়ার জমিন ইমান ছাড়া বাইরে জন্য তো যাওয়া যাইতো নাই, যাওয়া যাইবনি, পৌঁছাই যাওয়া যাইবনি। ইমান মজবুত লাগা লাগবো, কারণ জন্য তো যাইতে হইলে আমার ভাই হল ইমানের টিকেট দেখানি লাগবো। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই, যদি রেলও উঠো, প্লেনও উঠো, বিমানও উঠো, জাহাজও উঠো, গাড়ি উঠো, হাতটাকে কন্ট্রোলও যাও, চাউলের কন্ট্রোলও, তে কার্ড ছাড়া, টিকেট ছাড়া গাড়ি যাওয়া উঠা যাইবনি। কইছে উঠা যাইবনি, উঠা যাইতো না, যাবাও যাইতো না, মঞ্জিলও পৌঁছাও যাইতো নাই। যে দোকান তুমি আপনার রেশন খাও, ও দোকানও তোমার যে চাউলের কাঠ লইয়া দোকানদারের সামনে না যাও। আমার ভাই দোকানও চাউল যদি বাইয়াও যায়, তুমি আব্দুল খালিকে একটা চাউলও ভাইতায় নাই, তোমার কাঠ নাই। হাসান না মিশ্রা? আর কাঠ থাকলে দোকানও চাউল ফুলাই গেছে, দোকানদারে দেয় না, তার বাপে দিব, দিব না? না দেবাও লাগবো। তোমার কাঠ আছে, দিব তো দিব, বেরি দিব, মা ফসাইব, আরো চা পানি খাওয়াইব, আর কইব আব্দুল শুকুর মাঝে মাঝে আওয়া যাবা করিস। আর কার থাকে না যদি রে ভাই, দোকানের জমিও যদি খেরে চিনি চাউল পাইয়া যায়, আল্লাহর বন্দা তোমার ফরিয়ালো 18টা হুরুতা চাউল পাইয়া গেলে অভাবর সীমা নাই। এর বাদেও কন্ট্রোলের চাউলের আশা গান করিও না, কারণ তোমার কাছে কাঠ নাই, তোমার জীবনও কোনো চাউল নাই, তোমার কাছে ইমান নাই, তোমার কাছে জন্নতের কোনো টিকেট নাই। আসেন টিকেট নাই, ওটা লাগে রেফারেন্স দিয়া বাঁচাইতো নাই। রেফারেন্স দিয়া যে আমি অমুকর হুয়া, আমি অমুকর হুড়ি, এটা দিয়া আল্লাহর কাছে বাঁচার কোনো রাস্তা নাই। জোরে হোক সুবহানাল্লাহ।